আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি ধামাকাদার ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ রিমন হোসেন। আমার এই চ্যানেলের উদ্দেশ্য হলো বিভিন্ন সময় আপনাদের মজার মজার ম্যাজিকের মাধ্যমে গণিত শেখানো। আমি চেষ্টা করব সবসময় বিভিন্ন শর্টকাট টেকনিকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া, যাতে আপনারা খুব সহজে আমার ভিডিও দেখে যে কোনো ধরনের গণিত শিখতে পারেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যালকুলেটর ছাড়াই 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে যে কোনো ধরনের শতকরার শতকরার হার বের করতে পারবেন। তাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। 7-এর 3% কত, অথবা 3-এর 7% সমান কত হবে? এই সিস্টেমে করার সময় আমরা দুটি সংখ্যাকে গুণ করব। 3 গুণ 7, 3-এর 7 গুণ করলে 21 হবে। এটাকে আমরা ডান দিক থেকে দুটি সংখ্যার পরে দশমিক লিখব। তাহলে এখানে আছে দুটি সংখ্যা, তার দশমিকের আগে একটা শূন্য হবে, তাহলে 0.21 হবে। একটা অঙ্ক দেখি, 5-এর 8% সমান কত, অথবা 8-এর 5% সমান কত? এটাও আমরা একই নিয়মে করব। তাহলে 8 গুণ 5, 8-এর 5 গুণ করলে 40 হবে। 40 লিখব। দশমিকের দুইটি সংখ্যার পরে দশমিক লিখতে হবে। 40 আছে, তাই আমরা লিখব 0.40 হতে 5-এর 8%, 8-এর 5% হলো 0.40। 3-এর 9% সমান কত, অথবা 9-এর 3% সমান কত? এটাও একই নিয়মে করতে হবে। তাহলে আমরা লিখব 9 গুণ 3। 3 আর 9 গুণ করলে হবে 27। 27 লিখব। এখানেও যেটি দুটি সংখ্যা আছে, তাই আমরা লিখব 0. অতএব 3-এর 9% বা 9-এর 3% হলো 0.27। 1-এর 7% অথবা 7-এর 1% কত হবে? এটাও আমরা একই নিয়মে করব। তাহলে 1 গুণ 7, 1-এর 7 গুণ করলে হবে 7। এখানে আছে একটি সংখ্যা, তাই আমরা 7-এর পরে একটি শূন্য লিখব এবং লিখব 0.07। তাহলে এর উত্তর হবে 0.07। আরেকটি দেখি, 4-এর 2% সমান কত, অথবা 2-এর 4% সমান কত হবে? এটাও আমরা একই নিয়মে করব। তাহলে 2 গুণ 4, 2-এর 4 গুণ করলে হবে 8। আমরা এখানে 8 লিখব। এটাও যেহেতু একটি সংখ্যা আছে, তাই আমরা লিখব 0.0। অতএব 4-এর 2% বা 2-এর 4% হলো 0.08। 2-এর 9% কত হবে, অথবা 9-এর 2% সমান কত?